নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির আঙিনা থেকে 3 জন এবং তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয় একজনের মরদেহ। এতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকাতে। এবারে প্রতিবেদনটি দেখব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একসাথে 4 জনকে হত্যা, নিশ্চিহ্ন পুরো পরিবার। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী পরিবেশ। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কৃষক হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা ও তাদের 2 শিশু সন্তান। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় পুত্রবধূ ও 2 নাতি-নাতনির মরদেহ দেখতে পান হাবিবুরের বাবা নমির উদ্দিন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরে দেখতে পান হাবিবুরের গলাকাটা মরদেহ। বাচ্চারা কালার দেখছি, বাচ্চা একজাত আছে, আমার ভাই ছোট ভাই হাইবুর ওই একজাত আছে, আর যাই আর স্ত্রী তাই বাইরে আসার চেষ্টা করছিল, তাই আগে যে ভাত রান্না করে রান্না বান্না সেখানে ওই পড়ে আছে। আমার বোন বেটা কারো সাথে মারামারি গন্ডগোল কিছু করে না রে, এত ঠান্ডা সওয়াল। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমির ভাগবাটোয়ারা নিয়ে হাবিবুরের সাথে তার বন্ধুলা ভাইয়ের বিরোধ চলছিল। সম্প্রতি কয়েক দফা তাদের মধ্যে ঝামেলা হয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন ওই জমিটা আমরা পার করে আমার ছেলেকে আমি দিছি, দিয়ে এর থেকেই কেন্দ্র জমি জমালে গন্ডগোল বিবাদ কেসাফেস হতে থাকতো, বা ওই বোন ভগন পথে একার সাথে কেসাফেসি করতো। যদিও পুলিশ বলছে হত্যার কারণ জানতে চলছে তদন্ত। আমরা তদন্তের সাথে এখন কোনো কিছু জানাতে চাচ্ছি না। আমরা তদন্তটা আরেকটু ভালোভাবে করি, তারপর বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাবিবুরের বাবা নমির উদ্দিনকে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।